হ্যালো, আসসালামু আলাইকুম। কি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। কি অবস্থা তোমার? হ্যাঁ, আমারও ভালো। তো এই কি করতেছো? কোথায় এখন? ও আচ্ছা, ওই কাজটার বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, ওই কাজটা আসলে খুবই ইম্পর্টেন্ট। বুঝছো, ওই কাজটা করতে পারলে আমাদের দুজনের জন্যই অনেক ভালো হবে। হুম, লাইফে কিছু করতে হলে ভালো কিছু করতে হয়। অবশ্যই। আমি আছি না, কি বলো? সব সময় তোমার পাশে থাকবো, তোমার সাপোর্ট করব, বা তুমিও আমার সাপোর্ট করবে, এরকম করেই তো। কারণ একা তো আর কিছু করা যায় না, তাই না? হ্যাঁ, যেহেতু একই লাইনে কাজ করি, অবশ্যই একসাথেই হাঁটতে হবে, একসাথেই চলতে হবে, একজনের সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। হুম হুম। কি, এখনই আসতে হবে? এখনই আসছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমি আসতেছি। ওকে ওকে ওকে, আমি এক্ষুনি আসতেছি। আমি না বুঝলাম না ওর সমস্যাটা কোথায়। ও ফোনটা আসলি কেমন যেন বাসা থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। কি হয়েছে ওর? আর তাছাড়া এই আখি নামের মেয়েটা কে? আখি নামের মেয়েটাও বা কে? কেন ওকে ফোন দেয়? কি চায় ওর কাছে? আমাকে এটা জানতেই হবে, এই বিষয়টা আমাকে জানতে হবে। কি অবস্থা আপি? কেমন আছো আখি? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কি জন্য ডেকেছো বলো? দেখেছি হচ্ছে এই আমার একটা শিল্পপতির সাথে পরিচয় হয়েছে, বুঝছো? তাই? সে অনেক মানে টাকা পয়সা অনেক আছে, বুঝছো? হ্যাঁ। তো সে চাচ্ছে হচ্ছে মুভি বানানোর জন্য আমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, চাচ্ছি তুমি আমার পাশে থাকো, বুঝছো? ওর আচ্ছা, অনেক টাকা পয়সা আছে। মানে তো লোকটা অনেক বড় লোক? হ্যাঁ, তো চাচ্ছি হচ্ছে আমরা মুভি বানাই, কয়েকটি মুভি বানাতে পারবো যদি তাই? তুমি আমার পাশে থাকো আর কি। আচ্ছা, না কথাটা অবশ্যই ইম্পর্টেন্ট কথা। তো উনি কি ইচ্ছা আছে এরকম কিছু করার? হ্যাঁ, উনির ইচ্ছা আছে যে উনি তুমি হচ্ছে। 100% শিওর? হ্যাঁ, আমি 100% শিওর যে ও হচ্ছে আমাদেরকে রাখবে। তাই? হ্যাঁ, ও মানে আমাকে অনেক লাইক করে, তো পছন্দ করে, এই কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছ থেকে কি চাচ্ছ বলো? তুমি আমার পাশে সবসময় থাকবা, সেটাই চাচ্ছি আর কি, ফ্রেন্ডলি হিসাবে। মানে আমি বন্ধু হিসেবে তোমার পাশে থাকবো, তাহলে তুমি এগিয়ে যাবা, তাই হ্যাঁ, তো? ঠিক আছে, ওকে ওকে, কথা দিলাম। ঠিক তোমাকে আছে। আমি সবসময় থাকবো, তোমার পাশে, তুমি এগিয়ে যাও। হ্যাঁ, অবশ্যই ভালো একটা কিছু করলে আমরা তো অবশ্যই ভালো একটা পর্যায়ে যেতে পারবো। হ্যাঁ, আমিও সেটা চাচ্ছি আর কি। হ্যাঁ, এমনি ওনার মন মানসিকতা কেমন? অনেক ভালো। ঠিক আছে, তাহলে একদিন আমার সাথে প্রডিউসারের সাথে দেখা করায় দিও কোনো একটা ভালো রেস্টুরেন্টে। ওকে, ঠিক আছে, আমি হচ্ছে মিট করাই দিব। ঠিক আছে, আমি ফ্যামিলি হিসেবে তোমাকে কথা দিলাম, থাকবো তোমার পাশে, দুজনে মিলে সুন্দর করে থাকবা তো? হ্যাঁ, কথা দিলাম। ওকে, ঠিক আছে। যত সমস্যাই হোক না কেন, আমরা কাজটা আগে বেরোবো। ওকে, ঠিক আছে। আমিও চাচ্ছি আমরা দুজন একসাথে থেকে সবকিছু করব। ওকে, ওকে। তো ভালো থেকো। হ্যাঁ, চল থাকো, আমি আসতেছি। হ্যাঁ, ওকে, বাই। ওকে, ভালো থাকো, বাই। আজকে আসুক, ওর মজাটা আজকে বোঝাবো। কি অবস্থা? কারেন্ট তো নাই, দেখতেছি কারেন্ট কমে গেছে। কাজ করো, ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও। কেন? তুমি যেখানে গেছিলা সেখান থেকে তুমি খায়া আসো নাই? সেখান থেকে তোমার খাওয়া হয় নাই? মন ভরে নাই খায়া? কি বলতেছো এসব উল্টাপাল্টা কথা? কি বলতেছি মানি? তুমি যেখানে গেছিলা, তুমি মেয়ের সাথে কথা বলতে আমি তোমার দেখে আসছি না? মেয়ের সাথে কথা বলতে দেখে আসছো মানে? তুমি কোন মেয়ের সাথে কথা বলছিলা? আরে এটা তো আমার একটা বন্ধু, একটা কাজের বিষয়ে কথা বলতে গেছি। কিসের বন্ধু তোমার? হ্যাঁ, আমার বড় সামনে একটা বড় কাজ করবো তো আমরা, তার জন্য কথা বলতে গেছি। তুমি কেন এসব আমাকে কেন সন্দেহ করতেছো? সন্দেহ করবো না? তুমি সারাক্ষণ ফোনে কথা বলো, মেয়েদের সাথে দেখা করতে যাও, ঘুরতে যাও, ফিরতে যাও। আমি তোমার স্ত্রী। তুমি আমার স্ত্রী, সেটা ঠিক আছে, আমি তো তোমাকে তোমার জায়গায় রেখেছি নাকি?
আমার জায়গায় কোথায় রাখছো? তাহলে তুমি অন্য মেয়ের সাথে কেন দেখা করতে যাবা? অন্য মেয়ে ফোন দিলে তুমি হুটহাট করে কেন বের হয়ে যাবা? হুটহাট করে আমি তো এমনি যাই না রে ভাই, আমি তো যে কোনো একটা কাজে যাই, কাজের বিষয়ে আমি কথা বলি। তুমি কাজের জন্য যাও নাকি তোমার অন্য মেয়েদের সাথে সম্পর্ক সে কারণে তুমি যাও? দেখো শিখা, তুমি হয়তো ভুলে গেছো আমি কে। আমি জুনিয়র সাকিব, ঠিক আছে? আমাকে কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন বড় বড় মানুষের সাথে কথা বলতে হয়, এবং কি বিভিন্ন মানুষের সাথে আমার রিলেশন থাকতে হয়। ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং না হলে আমি কিভাবে কাজ করব? তোমার পরিচয় দিয়ে তো আমি চলি না, আমি আমার পরিচয় দিয়ে চলি। আমাকে ডেভেলপ হতে হবে না? তার জন্য তুমি আমার সাথে এভাবে অশান্তি সৃষ্টি করতে পারো না। তুমি যেটা করতেছো সেটা তো অশান্তি না, তাই কি? তুমি কেন আমি 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 ঘরে থাকতে বলে তুমি অন্য মেয়ের সাথে কেন তুমি কথা বলবা? অন্য মেয়ের সাথে তুমি কেন দেখা করতে যাবা? কেন তুমি ঘুরতে যাবা তার সাথে? তার সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, আমি যদি এরপর যদি এরকম কোনো কিছু দেখি না, আমি কিন্তু তোমাকে একদম ছেড়ে কথা বলবো না। তোমার খবর আছে, হ্যাঁ? তোমার একদম একদম আমি তোমাকে একদম মেরে ফেলবো আমি। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো শিখা। আমি বারবার বলতেছি, তুমি আমার জায়গায় যদি থাকতে তাহলে তুমি জিনিসটা বুঝতে। আমার জায়গায় থাকতে হলে মানুষকে কত ধরনের কত কিছু করতে হয়। একজন মানুষ নাম কামাইতে হলে অনেক কিছু করতে হয়, অনেক মানুষের সাথে চলাফেরা করতে হয়, অনেক নায়িকাদের সাথে কথা বলতে হয়। এটা আমার বন্ধুর সাথে একটা কাজের বিষয়ে কথা বলতেছি, তোমাকে বারবার বলতেছি তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যা করতেছো অনেক বাড়াবাড়ি করতেছো। তুমি আমাকে আঙ্গুল তুলতেছো। এই! আজকের পর থেকে কখনো যদি আমাকে আঙ্গুল তোলো তাহলে তোমার পরিস্থিতি ভালো হবে না, ঠিক আছে? এইভাবে কখনো কোনো স্বামীর সাথে কোনো স্ত্রী কথা বলো না। তুমি আমার সাথে যেভাবে বেয়াদবি করতেছো, যেভাবে সন্দেহ করতেছো, সন্দেহ করে কখনো সংসার হয় না। তুমি আজকে আমাকে মাইরা যা করলা কাজটা একদম তুমি ঠিক করলা না। এর ফল তোমাকে পেতেই হবে। কি করবা তুমি? কি করবা তুমি আমাকে? দেখো আমি তোমার কি করি। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো শিখা। এরপর কিন্তু আমি এসব কিছুই তোমার যদি ভালো না লাগে তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, ঠিক আছে? আজকের পর থেকে এইসব বিষয়ে আমার সাথে কোনোদিন ঝগড়া করবে না, আমাকে কাজ করতে দাও, ঠিক আছে? আমি আমার সামনে যাব, তুমি আমাকে বাধা দিবা না, ওকে? তুমি তোমার পথে থাকো, আমাকে আমার পথে চলতে দাও। যদি তোমার ভালো না লাগে তুমি তোমার পর্যায়ে থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, ওকে? এই লাস্ট কথা আমি বলে দিলাম। ভালো থাকো। জুনিয়র সাকিব, তুমি আমার গায়ে হাত তুলে আজকে যে কাজটা করছো সেটা খুবই খারাপ। আজকে তুমি বুঝবা সেই শিক্ষা কি জিনিস, ঠিক আছে? আজকে রাতেই আমি তোমাকে সেটা হারে হারে টের করাবো। তুমি কি আমার সাথে এখনো রাগ করে আছো? না, কিসের রাগ করবো? দেখো, তুমি আমার সাথে রাগ করো না। আসলে যাই করি আর না করি আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না? সেই কথাটা তো আসলে আমিও তোমার গায়ে হাত তুলেছি, আমাকে মাফ করে দিও। আমি জিদের বসে কি করছি আমি নিজেও জানি না, মাথার চেঞ্জটা ঠিক ছিল না, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু ভুলে গেছি। এখন তোমার যা খুশি তুমি তাই করো, মেয়েদের সাথে কথা বলো, দেখা করতে চাও। আমি এই বিষয় নিয়ে আর তোমার সাথে কোনো রকম কোনো ঝামেলা করবো না। হুম, এসে দেখো আমি তোমার জন্য কোক নিয়ে আসছি, তুমি খাও। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, দাও। এই। ঠিক আছে, আমার একটু ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই, হ্যাঁ? মাথাটা খুব আচ্ছা। ব্যথা করতেছে তো, ঠিক আছে আমি ঘুমাই। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমো। না শিখা, কি করছো? এই কাজটা তো ভালো না। আপনি জানেন না কাকা, ও আমার সাথে কি কি করেছে। কি করছে? ও অন্য মেয়ের সাথে ওর অ্যাফেয়ার আছে। ও আমাকে ছাইরা অন্য মেয়ের সাথে ও ঘুরতে যায়, ও তার সাথে ফোনে কথা বলে। আমি স্ত্রী হিসেবে আমি এগুলো মেনে নিতে পারবো না। এটা তোর ভুল থিওরি। অবশেষে তোমার স্বামী পুরুষাঙ্গ কেটে দেওয়ার চিন্তা ভাবনা করছো? ছি ছি, ইউ আর ব্যাড গার্ল। তুমি যে কাজটা করছো এটার যে শাস্তি কতটুকু হবে তুমি চিন্তা করছো? আরে স্বামী যদি খারাপ হয়, প্রয়োজন হয় তাকে তুমি ত্যাগ করো,
তারপর আল্লাহর দেওয়া প্রদত্ত জিনিস, এটাতে তোমার দরকারি করা উচিত না, বুঝছো? তোমরা শুধু খালি মানুষের খারাপিওটা দেখো, কিন্তু ভালোটা দেখো না। কারণ হচ্ছে কি জানো, যে নিজে খারাপ সে আরেকজনকে খারাপ চোখে দেয়, বুঝছো? কি হয়েছে, তোমার হাতে চাকু কেন? না আসলে এমনি। বাবা, আমার কাছ থেকে কথাটা শোনো। তোমাকে যখন সে কোক খাওয়া, যখন নেশার পানি যখন ঘুমের ঘরে রেখেছে, তখন সে চাকু দিয়া চাইছিল তোমার গোপন অঙ্গ কেটে দিতে। যখন এই দৃশ্য দেখে, এই দৃশ্য যখন আমি তার দেখি, তখন তাকে আমি ডাক দিছি, বুঝছো? আমি যদি ডাক না দিতাম, আজকে তোমার জীবনটা কি হইলে বিকলাঙ্গ হতে যাইতো। তুমি কি একবার চিন্তা করছো? শিখা, তুমি এটা কি করতে যাচ্ছ? তুমি এই অন্যায় কাজটা করতে যাচ্ছ? তুমি একবারও চিন্তা করলে না আমার কথা, আমার জীবনের কথা একবারও চিন্তা করলে না? এইটা যে কত বড় একটা আল্লাহ দেওয়ার নিয়ামত, এটা ছাড়া তো মানুষ বাঁচে না। তুমি কেন এই ডিসিশনটা নিতে গেলা? তুমি বলতা আমি এই কাজটা ছেড়ে দিতাম, তুমি যেভাবে চাইতা আমি সেটাই করতাম। তুমি যদি চাইতা আমি সারা জীবন ঘরে বসে খাইতাম, তোমার সাথে সাথে থাকতাম, তোমার কথার অবাধ্য হইতাম না। কিন্তু তুমি এই ডিসিশনটা নিতে পারলা শিখা? আসলে আমার না ভুল হয়ে গেছে, আমি না বুঝতে পারি নাই। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ, আমি তোমার পায়ে ধরতেছি। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম কোনো ডিসিশন নেবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম তোমাকে ক্ষমা করে দিলাম, তবে এই ভুল আর কোনো দিনও যেন না করো। আর তোমাকে দেখে হয়তো হাজারো মানুষ সেম চিন্তাটাই করতে পারে যে আমার সাথে যেন এই কাজটা না হইছে। আসলে সব মেয়ে মানুষ, সব ছেলে মানুষ এক না। মানুষ দেখে বুঝে শুনে তারপর কাজ করা উচিত। যে কোনো একটা কাজ করবা, জীবনের ঝুঁকিপূর্ণ কাজ হোক বা যে কোনো কাজ হোক, চিন্তা ভাবনা করে করিও কাজ, করিয়া ভাবিও না। চাচা যে কথাটা বলছে, একটা কথাও ভুল ভালে নাই। হয়তো আমাকে উনি ছোট থেকে চিনে জানে, বা আমি কিন্তু খারাপ না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আজকের পর থেকে তুমি যা বলবা আমি তাই করবো। তারপরেও তুমি কখনো আমাকে ভুল বুঝো না, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমি যে ভুলটা করতে যাচ্ছি, আপনারা দয়া করে কেউ এরকম কোনো ভুল করবেন না। পৃথিবীতে স্বামী হচ্ছে এমন একটা জিনিস যে সব সময় সুখ দুঃখের সাথে, সে সব সময় আপনার পাশে থাকবে।